মতিউর রহমান নিজামী সাহেবের ব্যাপারে ওনার সন্তান নাজিবুর রহমান সাহেবের একটা ছোট্ট ইন্টারভিউ দেখছিলাম। মতিউর রহমান নিজামীকে যেই দিন আগে দোয়া করি আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করে, কোরআন সবাই আমিন। যেদিন ফাঁসির রায় ফাইনাল ডিসিশন হয়ে গেল, ঠিক ফাঁসির দিনে ওনার ছেলেরা সহ ওনার কন্ডেম সেলে গিয়েছিলেন। উনি বললেন যে বাবার হত্যার দিনে আমরা বাবার সঙ্গে যখন সাক্ষাৎ করতে গেলাম, বাবার পাশে ছোট্ট একটা বিড়াল ছিল। বাবা আমাকে বললেন যে আল্লাহ যদি আমার মৃত্যু এভাবে লিখে রাখেন, এভাবে আমি মারা যাব। আমি যদি আজকে জেলে না থেকে বাসায় থাকতাম, তবু আমি আজকেই মারা যেতাম। উনি আর একটা কথা বললেন যে বাবা, যারা আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে, আমি দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়াত দান করুক, অথবা আল্লাহ সত্যকে প্রতিষ্ঠিত করুক। কথা বুঝবেন? আমরা কি বলি, হয় আল্লাহ বুঝায় দাও, না হয় ধ্বংস করে দাও। কিন্তু উনি মৃত্যুর শেষ মুহূর্তেও এসে বলেছেন, হয় আল্লাহ হেদায়াত দান করুক, না হয় সত্যকে কায়েম করুক। আজ 5 আগস্টের পরে মানুষ বুঝতে পেরেছে, যাদেরকে ফাঁসির কাস্টে নির্বিচারে রাজাকারের ট্যাগ লাগিয়ে হত্যার রায় পাশ করা হয়েছে, তারা সব দোষমুক্ত মানুষ ছিল।